নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে আপনাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আপনার কারণে আপনার পার্সোনাল জীবনে কি বিরাট পরিবর্তন হয়েছে। তো রিডিংটা অবশ্যই কিন্তু টাইমলেস, রিডিংটা জেনারেল স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো আজকে আপনাদের জন্য কিন্তু 3টে পাইল থাকবে, না 4টে পাইল থাকবে, 4টে এসছে। ওকে, তো ফার্স্ট হচ্ছে ওম্বার স্পিরিট, বি অ্যাট হোম 68 নাম্বার। সেকেন্ড হচ্ছে বেল স্পিরিট, ট্রাস্ট দ্য গ্রেট মিস্ট্রি 65। থার্ড হচ্ছে 8 ববক্যাট স্পিরিট, লাইফ ইজ এ মিস্ট্রি। পাইল 2 অ্যান্ড 3 কিছু সিমিলারিটি থাকবে। অ্যান্ড ফোর্থ হচ্ছে 6 বিভার স্পিরিট, লে সলিড ফাউন্ডেশন। ওকে, সো আপনারা চয়েস করে নিন। তো আমি শুরু করছি পাইল নাম্বার 1, ওম্বার স্পিরিট আপনারা চয়েস করেছেন, বা 68 নাম্বার আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, বি অ্যাট হোম। ওকে, সো আপনাদের কারণে আপনাদের পার্সন অনেক বেশি পরিবারের সাথে কানেক্ট হতে পেরেছে। হতে পারে আপনাদের পার্সন এমন কোনো পার্সন হতে পারে যে হোস্টেলে কাটিয়েছে সারা জীবনটা, বেশিরভাগ সময় জীবনের, বা বাইরে বাইরে কাটিয়েছে। পরিবার বা একটা বাড়িতে একটা যে সেফ ফিল, একটা বাড়ির ভেতরে একটা আলাদা ব্যাপার থাকে, সেই রকম টাইপের ফিলিংস আপনার পার্সনের মধ্যে ছিল না, মানে সেরকম সুযোগ হয়ে ওঠেনি সেরকম কিছুর। ওকে, তো সেই জিনিসটা পাচ্ছি ফার্স্ট এই কার্ডটা থেকে। তারপর দেখে নেব এখান থেকে আপনাদের জন্য যে সিক্স বা 6, 7, 8 প্রচুর পরিমাণে দেখছেন আপনারা। 68 কিছু ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, দেখুন 67, 68 এরকম কিছু। যেটা বললাম যে আপনাদের পার্সন বেশিরভাগ ক্ষেত্রে কোনো একটা স্থায়ী জায়গা ছিল না। ওকে, মানে হয় না যে মানুষের মন লেগে যাওয়া, যে হ্যাঁ আমি এই জায়গাতেই স্থায়ীভাবে থেকে যেতে চাই, বা এই জায়গাতেই আমি জীবনটা কাটাতে চাই, বা এই পার্সনটার সাথে জীবন কাটাতে চাই, এরম কিছু। বা এরম হতে পারে আপনার পার্সন এরম ছিল যে একাধিক অপশান এক্সপ্লোর করা, এরম টাইপের একটা ব্যাপার ছিল আপনার পার্সনের মধ্যে। তো আপনাদের পার্সনের জীবনে আপনি আসার পর বিরাট পরিবর্তন হয়েছে, মানে বিরাট ওয়ার্ডটা আপনাদের পাইলের জন্য সব থেকে বেশি কিন্তু প্রযোজ্য। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন হুইল অফ ফরচুন মানে একটা বিরাট পরিবর্তন, বিশাল পরিবর্তন আপনাদের পার্সনের জীবনে আপনারা করিয়েছেন। এবং আমি পাচ্ছি লায়ন এনার্জি পাচ্ছি এখান থেকে, আপনাদের পার্সনের এনার্জি থেকে। তো আপনাদের পার্সন কোনোরকমভাবে অলরেডি এরকম কোনো পার্সন যে খুব ডমিনেটিং টাইপের হতে পারে, বা এরম যে ডমিনেট করতে পছন্দ করে। ওকে, মানে ইকুয়াল জিনিসটা এরম না যে ইকুয়াল দিচ্ছে না, অনেক জিনিসে ইকুয়াল দিচ্ছে, ইকুয়ালিটি রয়েছে, কিন্তু বেশিরভাগ কন্ট্রোলিং, ডমিনেটিং এরম টাইপের যদি কিছু নেচার আপনারা দেখে থাকেন, তো সেক্ষেত্রে তাদের ওই কন্ট্রোলিং বা ডমিনেটিং নেচারটা রিলেশনশিপের ক্ষেত্রে কোনো রকমভাবে আপনার সাথে সেটা আর হয়নি। ওকে, মানে সেটা সম্ভব হয়ে ওঠেনি আপনাদের সাথে, বা সেটা সম্ভবই না আপনাদের সাথে ওইভাবে কথা বলা, ওইভাবে সব কিছু করা। এবং আমি যেটা পাচ্ছি আপনাদের পার্সন যদি খুব রাগী হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনাদের সামনে এসে আপনাদের পার্সনের রাগ পুরো কমে যায়, মানে যত পাওয়ার, যত স্ট্রেংথ, যত কিছু, সেগুলো কোনোরকমভাবে আপনার কাছে এসে কোনোরকমভাবে সব নষ্ট হয়ে গেছে, মানে ওটা আর আপনার কাছে চলেনি। হয় না যে
হতে পারে এখনো পর্যন্ত আপনার পার্সন খুব রাগী, রেগে গেলে খুব রেগে যায়, বাট কিছুটা হলেও তো রাগ কমেছে এরম কিছু। আর মানে যেন আপনার কাছে এসে পুরো মানে নর্মাল হয়ে যায়। এবং আপনার পার্সনের মনে হয় যে তারা যতটা রাগী, আপনার পার্সন যতটা রাগী, তার থেকে বেশি আপনি আরও বেশি রাগী, এরকম টাইপের কিছু ফিলিংস আপনার পার্সনের রয়েছে। ওকে, এবং আপনার পার্সন আপনার জন্য না খুব বেশি ডিস্ট্র্যাক্টেড ফিল করে, মানে কোনো কাজে না মন ঠিক বসে না আপনার পার্সনের আপনার কারণে। আপনি কি জাদু করেছেন আপনিই জানেন। ওকে, 8 প্রচুর দেখছেন, 9 দেখছেন, তো তখনই আপনার পার্সনের মন মানে না, মন ধরে না, ঠিক আছে। 6, 7, 8, 9 প্রচুর সিনক্রোসিটি হচ্ছে। 6, 7, 8, 9, 10 মানে জীবনের যদি বলা যায় আপনার পার্সনের যে যে মানে মিনিমাম বা ইনিশিয়াল যে জিনিসগুলো প্রয়োজন লাগে সেগুলো তো অবভিয়াসলি থাকে, কিন্তু কমপ্লিশন মানে একদম 10 এনার্জি, 6, 7, 8, 9, 10 মানে জীবনের যে বাকি যে জায়গাগুলো মানুষ ফুলফিল করতে পারে না একটা জীবনে, তো সেটা যেন আপনার জন্য সম্ভব হচ্ছে এরকম কিছু ব্যাপার। মানে আপনি এই পার্সেন্টের জীবনে প্রাচুর্যতা নিয়ে এসেছেন, এটা হচ্ছে মেন ব্যাপার আমি পাচ্ছি। এবং আপনার কাছে এসে কোনোরকমভাবে এই পার্সেন্টের রাগ অনেক বেশি কমে গেছে, এবং এই পার্সেন্টটা কোনোরকমভাবে বেশিরভাগ অসুস্থ থাকতো আপনার পার্সন, বা ডিপ্রেশনে ছিল যখন আপনাদের সাথে কানেক্ট হয়। সেই সময় কোনো ডিপ্রেশন, কোনো শারীরিক অসুস্থতা চলছে, প্রচুরভাবে টাকা পয়সা হারিয়েছে, পরিবারে প্রচুরভাবে দুঃখ চলছে, মানে একটা খুব খারাপ সিচুয়েশনে এই পার্সনটার সাথে আপনাদের পরিচয় হয়েছিল। ওকে, ইয়েস। এবং এরকমও হতে পারে যে আপনাদের এই কানেকশনে প্রচুরভাবে থার্ড পার্টি প্রভাব বিস্তার করেছিল, বা প্রচুরভাবে অন্য মানুষরা ইনভলভ করে নিজেদেরকে করে ফেলেছিল এমনভাবে। ওকে, মানে এই সম্পর্কটা এতটা ইজি ছিল না। তো সেই সকল সিচুয়েশন আপনি নিজেও হয়তো ভাবতে পারেননি যে আপনি ডমিনেট করবেন, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে মানে একটা বিরাটভাবে সাপোর্ট আপনি আপনার পার্সনের থেকে পেয়েছেন, এবং ইয়েস, ভিক্টরি পেয়েছেন আপনার পার্সনের কারণে। ওকে, মানে আমি পাচ্ছি যে আপনাদের আবার লিডার হয়ে ওঠার জার্নি, মানে আপনারা অলরেডি একজন ভালো পার্সন, ভালো ক্ষমতা রয়েছে, সব কিছু রয়েছে, কিন্তু তারপরেও আবার কোনোরকমভাবে নিজেকে ফিরে পাওয়ার, নিজেকে রিডিসকভার করার যে ব্যাপারটা, সেটা আপনার পার্সনের কারণে হয়েছে। এবং ভিক্টরি বিভিন্ন জায়গাতে, এখানে সাম আছে লেখা, বাট আমি বলছি এখানে ভিক্টরি বিভিন্ন জায়গাতে হয়েছে আপনার জীবনে, সেটা হেলথ, মানি, সেটা আপনার স্টেবিলিটি, বিভিন্ন জায়গাতে, স্পেসিফিক্যালি টাকা পয়সা এবং হেলথ ওয়াইজ তো আপনাদের কিছু একটা ভালো পরিবর্তন, 9 কিছু একটা ইচ্ছে পূর্তি, এরকম কিছু হয়েছে আপনাদের। এবং সাকসেস, ভিক্টরি 100% আপনাদের পার্সন আসার পর আপনাদের জীবনে আপনারা সাকসেসফুল হয়েছেন, আপনারা ভিক্টোরিয়াস হয়েছেন, এতে কোনো সন্দেহ নেই আমার। মানে এটা যদি কেউ আপনারা নাও বলে দেন, আমি বিশ্বাস করবো না যে পরিবর্তন হয়নি, কারণ কার্ড কথা বলছে এখানে যে একটা বিরাট পরিবর্তন, যে রিডিং আমি করছি যেটা আপনাদের জন্য ভালোভাবে প্রযোজ্য, যে একটা বিরাট পরিবর্তন হয়ে গেছে আপনাদের পার্সনের জীবনে আপনার কারণে। ইয়েস, এবং আপনাদের পার্সন এটা বিশ্বাস করে, কারণ এই কার্ডটা এলো কোনোভাবে, তো আপনাদের পার্সন বিশ্বাস করে যে ইগেলও কিন্তু ভিক্টরিকে ডিনোট করে। তো সেক্ষেত্রে স্পিরিট মানে ইউনিভার্স কোনোরকমভাবে আপনাদের সাথে থাকেন, আপনাদের যেন সেই ক্ষমতা রয়েছে, যেন কোনো মানে পাহাড় পর্বতের মতো দুর্গম জায়গাতেও রাস্তা তৈরি করে এগিয়ে যাওয়ার ক্ষমতা আপনার রয়েছে, এবং সেই যে স্পিরিটটা, সেই যে মানে ক্ষমতাটা, সেটা আপনি যোগান দেন। মানে হয় না যে একটা ব্যাকআপ রয়েছে আমার, মানে আমার পার্সন রয়েছে, নো ম্যাটার আপনি হাউসওয়াইফ হতে পারেন, আপনি যদি বিয়ে না হয়ে থাকে আপনাদের, তো সেক্ষেত্রে নর্মাল হতে পারেন, আপনি কিছু নাও করতে পারেন, সেটা ম্যাটার করে না, আপনি কি করছেন সেটা ম্যাটার করছে না, কিন্তু আপনাদের যে সাপোর্টটা রয়েছে আপনার পার্সনের প্রতি, সেই জিনিসটা আপনার পার্সনকে প্রচুরভাবে কিন্তু স্ট্রেংথ দেয়, প্রচুরভাবে স্ট্রেংথ দেয়। এবং মানে এরকম ব্যাপার রয়েছে যে মানে এই রকম টাইপের স্ট্রেংথ তারা পূর্বে, আমি যেটা বললাম যে আপনাদের পার্সন এরকম ব্যাপার বেশিরভাগ ক্ষেত্রে রয়েছে, বেশিরভাগ জনের সাথে রেজোনেট করবে, যে কেউ ছিল আবার কেউ ছিল, মানে এরকম মানে আসা যাওয়া করতে পারছেন প্রচুর, তো স্টেবল কোনো জায়গা ছিল না। তো সেক্ষেত্রে এরম পার্সন তারা পূর্বে পায়নি যে এতটা তাদেরকে সব জায়গাতে হেল্প করবে, এতটা তাদেরকে সাপোর্ট করবে। আপনাদের কারণে আপনার পার্সনের এই জিনিসটাতে বিশ্বাস এসছে যে কোনো এরকম তো পার্সন অ্যাকচুয়ালি এক্সিস্ট করে যে আপনাকে স্টেবিলিটি দিতে পারে, এবং তার সাথে সাথে কোনোভাবে ইন্ডিপেন্ডেন্স থাকবে, মানে ইন্ডিপেন্ডেন্স আছে, মানে জীবনে তারা ইন্ডিপেন্ডেন্ট এবং আপনাকে থাকতে দেবে, এবং তার সাথে সাথে কোনো রকমভাবে আবার বন্ধনও আবদ্ধ করবে। মানে ব্যাপারটা খুব কন্ট্রাডিক্টরি। মানে এটা কি করে হতে পারে যে একটা পার্সন আপনাকে মানে
ইন্ডিপেন্ডেন্ট ওয়েতেও থাকতে দিচ্ছে, আপনি যেটা চাইছেন সেটা করতে পারছেন, আপনাকে ধরে বেঁধে নেই, রেখে নেই, এবং আপনাকে কোনো রেস্ট্রিক্টও করছে না। কিন্তু অ্যাট দ্য সেম টাইম সে তার ভালোবাসার দ্বারা আপনাকে এতটাই আবদ্ধ করেছে, আপনি হ্যাঁ আপনাদের ইন্ডিপেন্ডেন্স বজায় রেখেছেন, কিন্তু তারপরেও মানে সেই যে মানে ওই হয় না যে একটা বন্ধনে আবদ্ধ, সেটাতেও হচ্ছে। তো সেরকম টাইপের একটা এনার্জি শিফট হয়েছে আপনাদের পার্সনের মধ্যে, ঠিক আছে, যে তারা অলরেডি ইন্ডিপেন্ডেন্ট রয়েছে, ইন্ডিপেন্ডেন্ট ছিল, এবং তার সাথে সাথে কোনো রকমভাবে আপনাদের যে সব কিছু যতটা আপনারা করেছেন এনাদের জন্য, মানে আপনার পার্সনের জন্য, সেটা কিন্তু অনেক তাদের চোখে। আপনাদের মনে হতে পারে আমরা কি করেছি, হতে পারে আপনারা এমন কোনো পার্সন প্রচুর গিভিং টাইপের, তো আপনারা যতটাই করেন না কেন আপনাদের মনে হয় না আমি সেরকম কিছু করে উঠতে পারিনি। ওকে, নো ম্যাটার আপনারা কতটা করেছেন না করেছেন সেটা ম্যাটার করছে না। ইয়েস, আপনাদের পার্সনের 100%, আমাদের পার্সনের টাকা পয়সার ক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন ধীরে ধীরে হচ্ছে, ভালো পজিটিভ দিকে। ওকে, কোথাও একটা বেঁধে ছিল বা তার নিজেকেই বেঁধে রেখেছিল কোনোভাবে, সেই জায়গাতে কিন্তু জাস্টিস চলছে, জাস্টিস হচ্ছে। এবং আপনাদের কারণে কোথাও যেখানে আপনার পার্সন মানে আশা ছেড়ে ফেলেছিল যে কিছু আর এখানে হবে না, একটা ভয় ভয় কাজ করতো সব কিছুতে, সেটা থেকে বেরিয়ে এসছে। এবং কোথাও যেন এরম ছিল আপনার পার্সনের যে কাউকে বিশ্বাস করার জায়গায় নেই, কেউ নেই পাশে, জীবনটা একা, আর বোধহয় জীবনে কোনোদিন স্পার্ক আসবে না, আর বোধহয় জীবনে কাউকে সেরকম কোনোদিন পাবো না যে আমাকে বুঝবে বা কিছু। তো সেই জায়গাতে কোনো রকমভাবে আপনাদের পার্সনের প্রতি ট্রাস্ট, এবং আপনারা যেভাবে আপনাদের পার্সনকে চ্যালেঞ্জ করেছেন বিভিন্ন সিচুয়েশনে, 999ও দেখছেন আমরা প্রচুর পরিমাণে, আর 4টে 8 তো চলেই এসছে। তো সেক্ষেত্রে আপনারা যেভাবে আপনাদের পার্সনকে মানে সাপোর্ট করেছেন, এবং যেভাবে আপনার পার্সনকে মানে কোনো কিছু অ্যাডভাইস দেন বা উপদেশ দেন বা কিছু একটা অর্ডার দেন যে এটা তোমায় করতেই হবে, এটা না মানে করলে হবে না, ঠিক আছে, এটা আপনাকে করতে হবে, এটা এইভাবে করতে হবে, এইভাবেই হবে, এবং এটা আপনিই পারবেন করতে, মানে এরকম একটা ব্যাপার, মানে আপনার পার্সনের প্রতি যে বিশ্বাসটা, সেটা কোনোরকমভাবে তাদের ভেতরে যে সেই যে লায়ন যে এনার্জিটা রয়েছে সেটাকে জাগিয়ে তুলেছে আবার। আপনারা খুব সোয়ান দেখবেন, লায়ন দেখবেন বা হর্স দেখবেন, এটা আপনাদের জন্য সাইন। মানে কোথাও না কোথাও তারা নিজেকে আবার ফিরে পেয়েছে আপনার পার্সন, এটা আপনাদের কারণে। ওকে, মানে এবং শুধু নিজেকে ফিরে পায়নি, তারা যে ভার্সনটাকে এখন ফিরে পেয়েছে তাদের ভেতরের, সেই ভার্সনটা অনেক বেশি আপডেটেড ভার্সন। মানে হতে পারে পূর্বেও একটা ভার্সন ছিল তো যে ভার্সনটা তাদের খুব স্ট্রং ছিল, কিন্তু সেই স্ট্রং পার্সনের মধ্যে সেই স্পিরিচুয়ালিটিটা ইনক্লুড ছিল না, বা সেই রকম টাইপের ব্যাপার ছিল না, সাপোর্ট ছিল না সেই পার্সোনালিটির ভেতরে, কোনো পার্সন সাপোর্ট দেয়নি। তো সেক্ষেত্রে এই জায়গাতে দাঁড়িয়ে রিয়েল সাপোর্ট যখন তারা পাচ্ছে, তো সেই ক্ষেত্রে এই যে আপডেটেড ভার্সনটা এই সময় তাদের, সেটাতে আর কেউ ডমিনেট করতে পারবে না। মানে এই যে এবার আপনার পার্সনের যে সময় স্টার্ট হলো, যে তারা এবার যে পার্সনে পরিণত হলো, ওকে, সেই পার্সনটাকে আর কেউ কোনোভাবে ডমিনেট করতে পারবে না, এবং কোনোভাবে সেই জায়গাটা, সেই আপনার পার্সনের যে জায়গাটা সে এখন ডিজার্ভ করছে বা রয়েছে, সেই জায়গাটা কেউ কেড়ে নিতে পারবে না। সেরকম টাইপের একটা জায়গা আপনি কিন্তু আপনার পার্সনকে মানে দেখতে সাহায্য করেছেন বা দেখাতে সাহায্য করেছেন কিভাবে হয় এটা। এবং যেটা সব থেকে পাচ্ছি যেটা, যে আপনাদের পার্সনের একটা জিনিস খুব ধারণা হয়েছে যে এখনও পর্যন্ত পৃথিবীতে এমন পার্সন রয়েছে যার কাছে খুব সেফ অ্যান্ড প্রোটেক্টেড ফিল করা যায়, এবং সেটা হচ্ছেন আপনি। ওকে, তো এই পরিবর্তনটা 100% হয়েছে, এবং আপনাকে আপনার পার্সন হোম হিসেবে দেখে। নো ম্যাটার আপনাদের ফিজিক্যাল ডিস্টেন্স কতটা রয়েছে, আপনারা কত কম কথা বলেন একে অপরের সাথে, সেটা ম্যাটার করছে না, বাট আপনাদের পার্সনের এরকম ব্যাপার রয়েছে যে মানে আপনি হচ্ছেন একমাত্র পার্সন। ওকে, এবং আপনাকে ট্রাস্ট করে, এবং মানে আপনার কাছে কোনো কিছু ভয় নেই, মানে আপনি খুব সেফ, আপনার কাছে সব কিছু যেন বলা যেতে পারে। ওকে, আপনি বিশ্বাসের মর্যাদা রাখেন, সেই জিনিসটা আপনার পার্সন দেখে। এবং এরকম না যে আপনি কারোর পায়ে পড়ে যাচ্ছেন বা কিছু, সেরকম না, আপনার নিজস্ব যে সত্তা রয়েছে সেটাকে বজায় রেখেও কিভাবে কোনো পার্সনের সাথে লয়ালিটি মেনটেন করতে হয়, বা অনুগত মানে আনুগত্য মানে অনুগত হিসেবে থাকতে হয়, মানে অনুগত ঠিক না, মানে কি বলে ওটাকে, মানে আপনি এখানে ছোট হচ্ছেন না, বা আপনি এখানে আপনার সেলফ রেসপেক্ট নষ্ট করছেন না, কিন্তু তারপরেও কোনো পার্সনের জন্য আপনি আপনাকে ডেডিকেটেড রাখছেন, ঠিক আছে, মানে পুরোপুরিভাবে না, যতটা উচিত
তো সেই একটা মানে ব্যালেন্সড রয়েছে আপনার মধ্যে, মানে আপনার সব কিছুর মধ্যে একটা ব্যালেন্স ব্যাপার রয়েছে, যেটা মানে কখনোই ফিল হয় না এরকম যে হ্যাঁ আপনি খুব অনুগত বা কিছু এরম যে আপনাকে ডমিনেট করা যাবে বা আপনার সাথে এরম ব্যবহার করা যাবে, আবার এরমও না যে হ্যাঁ আপনি খুব মাথায় উঠে নাচ করছেন, মানে এমনিটা ফাইভ অফ পেন্টিকালস বলছে, সিক্স অফ পেন্টিকালস এনার্জি, যে একটা মানে ব্যালেন্স রয়েছে সম্পর্কে, খুব ভালো ব্যালেন্স, এবং সেটা একমাত্র আপনিই করতে পারেন, সেটা আপনার পার্সনের মনে হয়। ওকে, আপনার পার্সন খুব তারিফ করে আপনার খুব তারিফ করে, আপনাদের সামনে যদি নাও করে থাকে তো বিহাইন্ড দ্য সিনে খুব করে, এবং আপনার পার্সন একটু নার্ভাস ফিল করে আপনাদের সামনে, সব কথা বলে উঠতে পারে না। জানাবেন কাদের সাথে রেজোনেট করছে। তো এটা ছিল পাইল নাম্বার 1। এবার আসছি পাইল নাম্বার 2। ও মাই গড, পাইল নাম্বার 2। তো বিরাট পরিবর্তন হয়েছে, ওয়েল স্পিরিট আপনারা চয়েস করেছেন, এবং অর্থনৈতিক দিকে বিরাট বিরাট পরিবর্তন হয়েছে আপনার পার্সনের আপনার কারণে, এটা অস্বীকার করা যাবে না। আপনারা আপনার পার্সনকে অনেক নতুন পথ দেখতে সাহায্য করেছেন। ওকে, হতে পারে আপনার পার্সন কোনো রকম কোনো যদি স্পিরিচুয়াল পার্সন হয়ে থাকে, কারণ মিস্ট্রি এসছে এখানে, তো সেক্ষেত্রে আরও বেশি আপনার পার্সন অনেক বেশি কী হয়েছে, মানে মিস্ট্রিয়াস আরও হয়েছে, এবং আরও বেশি সাইকিক হয়েছে, স্পিরিচুয়াল হয়েছে, এরকম টাইপের কিছু একটা এনার্জি আপনার পার্সনের মধ্যে শিফট হয়েছে, এবং বড় পরিবর্তন হয়েছে। আপনার পার্সন যদি প্রচুর কথাবার্তা বলতো তো অন্তর্মুখী হয়েছে অনেক বেশি, নিজের যে ভ্যালু রয়েছে, নিজের যে সেলফ ওর্থ রয়েছে, সেটা আপনার পার্সন খুব ভালো করে বুঝতে পেরেছে আপনাদের আসার পর, সেরকম টাইপের কিছু ফিলিংস আমি পাচ্ছি এখানে। আপনাদের পার্সনও এরকম পাচ্ছি যে কমিটমেন্ট দিতে যদি ভয় পেতো বা কমিটেড থাকতে ভয় পেতো বা কিছু, তো সেই জায়গাতে আপনার পার্সন ওই সকল যে নাইট এনার্জি ছেড়ে দিয়ে কোনোরকমভাবে একটা মানে যে সিস্টেমেটিক ব্যাপার রয়েছে, সেই সিস্টেমেটিক ব্যাপারে আসতে বাধ্য হয়েছে বা পেরেছে এরকম কিছু। কেরিয়ারের ক্ষেত্রে আপনার পার্সনে 100% বিরাটভাবে পরিবর্তন, যেটা আমি বললাম। ওকে, 5 দেখছেন প্রচুর পরিমাণে, বা 7 প্রচুর দেখছেন। তো অনেক জায়গাতে আপনার পার্সন অনেককে ডমিনেট করেছে, আপনার পার্সনে অনেক শত্রু থাকতে পারে। ওকে, জানাবেন আপনার পার্সনে অনেক শত্রু ছিল, পরিবার থেকে শুরু করে আশেপাশে থেকে শুরু করে প্রচুর শত্রু আপনার পার্সনের ছিল, এবং সেই জায়গাতে আপনার পার্সন অনেক বেশি মানে ডমিনেট করতে পেরেছে সেই সকল পার্সনদেরকে, যারা কোনোরকমভাবে আপনার পার্সনের ওয়ার্কে প্রচুরভাবে সমস্যা করেছিল। ইয়েস, 100% কিছু তান্ত্রিক মৌলবী পুরোহিত এখানে ইনভলভমেন্ট রয়েছে, বা এরকম কিছু গ্রুপ রয়েছে যারা প্রচুরভাবে আপনার পার্সনের জীবনে সমস্যা করেছে, তাদেরকে পুরোপুরিভাবে পরাজিত করেছে। ওকে, অ্যান্ড আপনার পার্সন এরকম কোনো পার্সন হতে পারে যে খুব ছোটো ছোটো কথায় খুব হার্ট হয়ে যায়, এবং ছোটো ছোটো কথায় খুব কান্নাকাটি করে। ওকে, অ্যান্ড খুব ইমোশনাল টাইপের এনার্জি রয়েছে। তো সেক্ষেত্রে আপনার পার্সনকে মানে মুড সুইং প্রচুর হয়, মানে সামলানো খুব মুশকিল, এরকম টাইপের পার্সন আপনার পার্সন। তো সেক্ষেত্রে আপনার পার্সন এখন অনেক বেশি ম্যাচিওর হয়েছে, অনেক বেশি মানে অন্যভাবে সব কিছু ডিল করে, কারোর কথা অত গায়ে মাখে না। 5 দেখছেন প্রচুর পরিমাণে। ওকে, অ্যান্ড উল্টে যদি কেউ হার্ট করে, সেই জায়গায় অন্য কাউকে হার্ট করে দেয়। আপনার পার্সন এরকম কোনো পার্সন যে খুব একটা বেশি কাউকে মানে হার্ট করতে পারতো না, মানে খুব সফট হার্টেড। আপনাদের প্রথম হয়তো এরকম মনে হয়েছিল যে আমি কার সাথে প্রেম করছি বা কার সাথে বিয়ে করেছি, এই পার্সনটা কি নাটক করছে, মানে এটা কি এরকম টাইপের পার্সন কি সত্যি এক্সিস্ট করে, এতটা বোকা ঠিক না, মানে এতটা ডাউন টু আর্থ, এতটা এরকম মানে মানে কেন কিছু এই জায়গাতে বললো না, বা কেন এরকমভাবে ব্যবহার করলো তো তারপরেও কিছু করলো না, মানে এরকম কেন। তো এবং আপনার পার্সন হয়তো এরকম টাইপের পার্সন খুব, যে টাকা পয়সা সব কিছু রয়েছে, কিন্তু নিজের জন্য কখনোই ভুল করেও একটা ব্র্যান্ডেড মানে কিছু কিনবে না, বা ভালো দামি কিছু কিনবে না। ওকে, মানে যতই টাকা পয়সা থাক না কেন, হতে পারে যে আপনাদের জন্য কিনে দেবে। ওকে, কিন্তু নিজের জন্য কোনো মতেই নিতে পারতো না, কিনবে মানে সেটা হয়তো দেখতে সুন্দর, কিন্তু সেটা ওই আর কি, মানে কোনো মতেই দামি কিনবে না, কিন্তু আপনাদের বলে হয়তো, বা আপনারা জোর করে আপনাদের পার্সনের ওই যে অভ্যাস, ওই অভ্যাস চেঞ্জ করেছে। মানে আপনার পার্সন হয়তো 200 টাকার 10টা জিনিস নেবে, কিন্তু আপনার বক্তব্য যে আপনি একটা নিন 2000 টাকার। তো সেই হিসেবে আপনার পার্সনের ওরকম স্বভাব ছিল না, কিন্তু ধীরে ধীরে এরকম আস্তে আস্তে মানে চেঞ্জ হয়েছে অনেকটাই। এরকম না যে পূর্বে যে জিনিসগুলো কিনতো বা যে জিনিসগুলো পড়তো বা যা করতো সেটা খুব খারাপ দেখাতো বা কিছু, সেরকম না। বাট মানে ব্যাপারটা হচ্ছে যে
নিজের যে পজিশন বা নিজে যেটা সেই হিসেবে নিজেকে রিপ্রেজেন্ট করার কোনো চিন্তাভাবনা আপনার পার্সনের ছিল না, খুব ডাউন টু আর্থ যেটাকে বারবার বলছি আমি সেরকম টাইপের। তো সেই হিসেবে মানে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল আপনার পার্সনের নিজেদের ব্যাপারে এবং মানে অনেক কিছুর ব্যাপারে, মানে তারা আপনার পার্সন ঠিক বুঝে উঠতে পারতো না যে অ্যাকচুয়ালি কোন জায়গায় কীভাবে বিহেভ করতে হয়, মানুষদের সাথে কীভাবে ডিল করতে হয়, সবাই যে ভালো চায় না সেরকম টাইপের, এরকম অত এ টাইপের না, মানে একটু বোকা, বারবার পাচ্ছি আমি, বোকা বলাটা ভুল হবে, মানে ও ঠিক আছে ঠিক আছে ওটা হয়েছে ছেড়ে দাও, এরকম একটা ব্যাপার, মানে লেট গো করো, হয়ে গেছে হয়ে গেছে, অত বেশি মাইন্ড গেমস কেন খেলতে হবে, অত আমি মাইন্ড গেমস কেন খেলতে যাবো, আমি আমার কাজে ফোকাসড বা কিছু। কিন্তু দুনিয়া এভাবে চলে না, সমাজ এভাবে চলে না, সেই জিনিসটা আপনার পার্সন বুঝতো না। তো আপনারা আসার পর কোনোরকমভাবে আপনার পার্সনকে সেই জিনিসগুলোকে ব্যালেন্স করতে শিখিয়েছেন যে না, সবার সাথে ওই রকম সুইটলি বিহেভ করলে হয় না, সবার সাথে ওই রকমভাবে এ করলে হয় না। এবং হতে পারে আপনার পার্সন পূর্বে তো মানে কোনো রকম এরকম যদি কোনো বয়স্ক পার্সন হোক বা যে কোনো পার্সন হোক, তারা যদি কিছু বলে দিল তো শুনে নিল, এরকম কিছু হতে পারে। তো সেই জায়গায় না অ্যান্সার দেওয়া কিছু, তো সেই জিনিসগুলো পরিবর্তন এসছে। বা এরকম খুব স্ট্রিক্ট, যদি কোনো জায়গায় রুলস বলেছে যে মোবাইল একদম সুইচ অফ, তো সেই জায়গাতে আপনার পার্সন আগে মোবাইল সুইচ অফ করবে, নো ম্যাটার বয়স কত। তো মানে সেটার প্রয়োজন নেই, মানে মানে কোনো জায়গায় ইনস্ট্রাকশন এত মানে কি বলে ওইভাবে পালন করা, কোনো রকম কোনো রুলস ব্রেক না করা, এরকম টাইপের কিছু ব্যাপার ছিল। তো সেই জিনিসগুলো আপনার আপনার পার্সোনাল লাইফে আসার পর থেকে অনেক চেঞ্জ হয়েছে, যে না এত বেশি সিরিয়াসলি সব কিছু নেওয়ার প্রয়োজন নেই, সব কিছুতে এত বেশি প্রেশার চাপ নেওয়ার কোনো মানে হয় না। ওকে ঠিক আছে, বলছে 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 মানেই যে সেটা আমাকে করতে হবে তার কোনো মানে নেই। বা কেউ ধরুন একটা কিছু বললো যে এইটা এক্ষুনি করতে হবে, তো আপনার পার্সন সেটাকে নিয়ে চিন্তা ভাবনা করতে থাকলো, তো আচ্ছা এক্ষুনি করতে হবে, টেনশন নেওয়া, চাপ নেওয়া, অতিরিক্ত প্যানিক করা। ওকে হতে পারে আপনার পার্সনের খুব প্যানিক অ্যাটাক আসতো এই কারণে, যে কোনো একটা কেউ কিছু বলে দিল মানে সেটা সঙ্গে সঙ্গে করতে হবে বা কিছু। তো সেরকম মানে খুব রুলস রেগুলেশন মেনে এরম টাইপের। ওকে কিন্তু সেই জিনিসটা আস্তে আস্তে আপনারা প্রথমে হয়তো কোনোরকমভাবে আপনারাও ভাবতেন যেটা নাটক করছে, দেখাচ্ছে বা কিছু, এরকম তো কেউ হয় না। ধীরে ধীরে বুঝলেন না এটা আপনার পার্সনের স্বভাব, এটা বরাবর এরকম। তো সেই ক্ষেত্রে আস্তে আস্তে আপনারা সেই জায়গায় কোনোরকমভাবে কিছু পরিবর্তন নিয়ে এসেছেন, বা বারবার বলে 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 সেই অভ্যাস কোনোভাবে চেঞ্জ করেছেন। বাট যে পরিবর্তনটাই হয়েছে না কেন আপনার পার্সনের জীবনে, সেটা অনেক বড় পরিবর্তন হয়েছে। এরকম হতে পারে আপনার পার্সন ফ্রিতে জ্ঞান দিয়ে দিত বিভিন্ন জায়গাতে, নিজের ভ্যালু বুঝতো না যে কতটা মূল্যবান আপনার পার্সনের যে গাইডেন্স রয়েছে, বা আপনার পার্সন যেভাবে লোককে হেল্প করে সেটা নর্মাল ব্যাপার না, ওই রকম কেউ করে না আজকালের যুগে। তো সেই জিনিসটা আস্তে 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 আপনার পার্সন রিয়েলাইজ করেছে, এবং যার ফলে সে তার নিজের ভ্যালুটাকে বাড়াতে পেরেছে, যে হ্যাঁ আমি অ্যাকচুয়ালি এটা, এবং আমার এতটা চার্জ করার দরকার রয়েছে, বা আমার যে কি বলে ট্যালেন্টটা রয়েছে সেটা কিছু নর্মাল ট্যালেন্ট না, সেটা যথেষ্ট। তো সেরকম কিছু ইয়েস, গুড অ্যাডভাইস। আপনার পার্সন খুব জ্ঞানী পার্সন, আউল এসছে এখানে যেটা বললাম। তো ইয়েস, টাকা পয়সার ক্ষেত্রে বিরাট একটা পরিবর্তন আপনাদের কারণে এসছে। আপনারা আপনার পার্সনকে প্রচুর মানে টাকা পয়সার জায়গাটাতে কিছু নতুনভাবে কিছু ওপেন করতে সাহায্য করেছেন। আপনার পার্সন খুব স্টাবার্ন অ্যাগ্রেসিভ পার্সন, খুব জেদি, মানে যেটা মানে ভাবলো তো সেটা একটু একগুয়ে টাইপের, মানে যেরকমভাবে চলবে তো একরকমভাবে চলবে, সেখানে পরিবর্তন করতে অতটা পছন্দ করে না। মানে পরিবর্তনে ভয় পাই বলছি না, আমি বলছি পরিবর্তন করতে পছন্দ করে না, কোনো জিনিস যদি ভেবে নেয় যে এইভাবে করবে তো সেভাবে করবে। কিন্তু বর্তমানে আপনার পার্সন প্রচুর পরিবর্তন করে। ইয়েস, কোনোরকমভাবে আপনার পার্সন যে নিজেই একজন মানে ফরচুনেট পার্সন এবং গুড ফরচুনকে ক্যারি করে, সেটা আপনারা বারে বারে আপনার পার্সনকে প্রমাণ করিয়েছেন তাদের বিভিন্ন জায়গাতে। ওকে মানে আপনার পার্সন ভাবতো যে না আমি তো নর্মাল পার্সন, আমার কি আছে, এগুলো নর্মাল ব্যাপার। কিন্তু আপনি বারে বারে বুঝিয়েছেন যে যেগুলো রয়েছে আপনার পার্সন সেগুলো আপনারও নেই, তো আপনার পার্সন কোনো নর্মাল পার্সন না। ওকে তো সেই জিনিসটা আপনার পার্সনকে প্রচুরভাবে কিন্তু হ্যাপিনেস অ্যাট্রাক্ট করতে সাহায্য করেছে। এবং আপনার পার্সন যদি আগে খুশিতে থাকতে পারতো না, বা বুঝতে পারতো না যে কিসে কি খুশি করবে না করবে, তো সেই জায়গাতে খুশিতে থাকতে পারে। ওকে মানে এরম মনে হতো যে ও আচ্ছা এই জিনিসটা তো এখনও বাকি রয়ে গেল, ওই জিনিসটা তো এখনও বাকি রয়ে গেল। তো আপনার পার্সন অনেক বেশি স্পিরিচুয়াল হয়েছে, যে কারণে এই জিনিসগুলো এখন আর আপনার পার্সনের মনে হয় না যে হ্যাঁ এটা বাকি রয়ে গেল, বা এটা আমাকে আরও অন্যভাবে করতে হবে বা কিছু। অ্যান্ড কোনোভাবে ঈশ্বরের প্রতি অনেক বেশি আস্থাবান হয়েছে আপনার পার্সন। এবং হতে পারে কিছু এরকম মানে মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল কিছু জিনিসের ব্যাপারে, যে ধরুন অনেকে থাকে না যে আমি না খেয়ে পুজো করব, আমি খাবো না, বা আমি এই জিনিসটা তো খাবো না। হতে পারে আপনারা এখনও আপনাদের যে পার্সন রয়েছে সেই এত বেশি না হলেও একটু কিছু না কিছু মানে, কিন্তু
যে লেভেলে মানে ছিল ওরকম ব্যাপারটা আর কি, সেটা এখন আর নেই, মানে কুসংস্কারগ্রস্ত নেই এখন। এখন হয়তো যেটা হয় সেটা আপনার পার্সন হেলথ ওয়াইজ বা কিছু ওইসব ভেবে করে, কিন্তু মানে কুসংস্কারাচ্ছন্ন আপনার পার্সন না। ওকে, গতানুগতিকভাবে আর 5 জনের মতো না, সেটা আপনার কারণেই কিন্তু সম্ভব হয়েছে। ওকে, তো এটা পেলাম আমি পাইল নাম্বার 2 আপনাদের থেকে। এবার আসছে পাইল নাম্বার 3, আপনারা যারা ববক্যাট স্পিরিট চয়েস করেছেন। তো 100% আপনাদের পার্সনের জীবনেও এক বিরাট পরিবর্তন হয়েছে মিস্ট্রিয়াস ওয়েতে। আপনাদের পার্সন নিজের চোখ দিয়ে নিজেকে অন্যভাবে দেখা শুরু করেছে আপনাদের কারণে। ওকে, এই পরিবর্তন বিরাট পরিবর্তন, মানে আপনি পুরোপুরি আপনার পার্সনের যে সেলফ রয়েছে সেটাকে আয়না, মানে আপনি যেন আয়না তুলে ধরেছেন আপনার পার্সনের সামনে, যে দেখো এটা তুমি, বা দেখুন আপনি এটা। ওকে, যে মানে আপনার পার্সন কোনোভাবে নিজেদেরকে দেখতেই পায়নি, মানে কিছু এরকম আপনার পার্সনের পরিবারের লোকজন বা কিছু এরকম পার্সন যারা বারে বারে আপনাদের পার্সনকে এরকম বুঝিয়ে এসেছে যে আপনার পার্সন হচ্ছে খুব লাউড, খুব ঝগড়ুটে, খুব বদমাশ, খুব ভালো না। তো আপনার পার্সন সেইভাবেই ধারণা তৈরি করেছে, কারণ আপনার পার্সন হতে পারে খুব একটা বেশি কারোর সাথে মেশে না, তো সেইভাবেই ধারণা তৈরি করেছে যে হ্যাঁ আপনার পার্সন খুব অ্যাগ্রেসিভ, খুব ঝগড়ুটে বা ভালো না, বদমাশ। তার চিন্তাভাবনা এরকমই ছিল যে হ্যাঁ এরকম। বাট যে কোনো পার্সন দেখলে বলবে যে আপনার পার্সন খুব কাম এবং ভদ্র, এরকম টাইপের পার্সন। তো ফার্স্ট আপনি আপনার পার্সনের সামনে তার আসল যে চরিত্র সেটা তুলে ধরেন, এবং ফার্স্ট আপনি এটা বোঝান যে আপনার পার্সন যতটা চরিত্রবান, ওই লেভেলের চরিত্রবান আর 5 জন নারীও নেই, পুরুষও নেই। কারণ আপনার পার্সনের কোনোভাবে হতে পারে আপনার পার্সন বাড়ি থেকে বেরোয় না বা কিছু, সেক্ষেত্রে আপনার পার্সনের ধারণা ছিল না যে অ্যাকচুয়ালি সমাজ কীভাবে কাজ করে এবং আর 5 জন কী কী করে বেড়ায়। ওকে, আপনার পার্সন সবাইকে ভালো ভাবতো বা ভালো হিসেবে দেখতো বা কিছু এরকম ধারণা ছিল যে তারা ভালো না, বা এত পার্সেন্ট পরিবারের লোক, আশেপাশের লোক এতভাবে আপনার পার্সনকে জ্বালিয়েছে, এতভাবে করেছে, সেক্ষেত্রে তাদের মনে হতো যে তাদেরই কোথায় ভুল রয়েছে বা কিছু, যে কারণে তারা এইভাবে সাফার করছে বা কিছু। তো সেই জায়গাতে আপনার কিছু কথাবার্তা, আপনার কিছু কমপ্লিমেন্ট, জাস্ট কিছু কমপ্লিমেন্ট তাদেরকে অনেকভাবে না মানে ভাবাতে বাধ্য করে এবং বোঝাতে বাধ্য করে যে তারা অ্যাকচুয়ালি অন্য পার্সন এবং তাদেরকে অন্যভাবে পোর্ট্রেট করা হয়েছে। আপনাদের কারণে আপনার পার্সনের জীবনে যে যত যুদ্ধ হয়েছে সেই যুদ্ধের এন্ড হয়েছে। কারণ আপনার পার্সন যুদ্ধ করতে যেত একটাই কারণে, কারণ আপনার পার্সন নিজের কারণে আজ পর্যন্ত যুদ্ধ করতে যেত না, তারা আর 5 জনের সমস্যা নিয়ে তুলে ধরতো এবং সেখানে যুদ্ধ করতে যেত, এবং সেই জায়গাতে নিজেই খারাপ হতো। তো সেই জায়গাতে আপনার পার্সন পুরোপুরিভাবে অন্তর্মুখী হয়েছে বা একটা অন্যরকমভাবে নিজেদেরকে দেখা শুরু করেছে, ফাইটিং এনার্জি থেকে আপনার পার্সন বেরিয়ে এসছে। সেই কারণে কোনো রকম একটা নতুন সূচনা হয়েছে, যেটা আপনাদের পার্সনকে অনেক বেশি ইন্ডিপেন্ডেন্ট করে তুলেছে। এবং আপনার পার্সন অনেক কারণ বুঝতে পেরেছে যে কেন এত বেশি ফাইট তার সাথে হয়েছে, কারণ সেটা তার নিজেকে দেখার ওপর ডিপেন্ড করে গেছে, যে সে নিজেকে কিভাবে দেখেছে। ওকে, আপনার পার্সন নিজেকে, আমি যেটা বলছি যে অন্যভাবে দেখতো, নিজের ব্যাপারে তার নিজেরই খারাপ ধারণা ছিল। ওকে, আপনার পার্সন হতে পারে যে প্রচুর পার্সনদের কাছ থেকে অনেক অনেক খারাপ কমপ্লিমেন্ট পেয়েছে, মানে অনেক রকমভাবে দুঃখ পেয়েছে, অনেক কিছু পেয়েছে। ওকে, এবং 100% আপনাদের পার্সন খুব বেশি প্রোটেক্টেড ফিল করেছে আপনাদের কারণে, মানে একটা হয় না যে হ্যাঁ আমি প্রোটেক্টেড, এরকম টাইপের একটা কিছু ফিলিংস আপনাদের কারণে এসছে। ওকে, বা আপনাদের পার্সনের এরকম কিছু ঘটনা যেটা ঘটে গেছে লাইফে, ডিসস্যাটিসফ্যাকশন কিছু ঘটে গেছে পূর্বে, যে কারণে আপনাদের পার্সন মানে প্রোটেকশনের ব্যাপারে খুব বেশি সজাগ ছিল, বা সবসময় তার মনে হতো যে কিছু না কিছু ঘটে যাবে তার সাথে, বা কিছু না কিছু হয়ে যাবে, বা এরকম ছিল যে সাপোর্টের অভাব, বা কোনো পার্সন পাশে নেই, যে জায়গাতে কোনো রকম কিছু সিচুয়েশন হলে কেউ যে কাউকে বলবে বা কিছু, সেরকম হয় না। ওকে, বা যে পার্সনরা রয়েছে তাদের পক্ষে সেই রকম সিচুয়েশন হ্যান্ডেল করা সম্ভব না। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আপনার পার্সন প্রচুরভাবে ট্রাভেল, কষ্ট, বিভিন্ন রকম হেলথ ইস্যু, বিভিন্ন কিছু চলতো, বিভিন্ন কিছু করার পরও আপনার পার্সন নিজেকে স্টেবল জায়গায় রাখতে পারতো না। তো কারণ সাপোর্টের অভাব এবং কোনো জায়গাতে একটা যে সিকিওর ফিল করবে সেটা ছিল না। ওকে, তো আপনাদের কারণে সেই জিনিসটা হয়েছে, বা জব বা কেরিয়ারে সেই জায়গাতেও একটা সিকিউরিটি সেটা তারা ফিল করতো না। ওকে, ইয়েস, স্পেসিফিক্যালি কেরিয়ার পাচ্ছি আমি এখানে। তো কেরিয়ারেও কিছু একটা এরকম ব্যাপার, তাদের মনে হতো যে তারা যেটা করছে সেখানে লোকে আবার ভুল ধরবে বা কিছু, বা সে কিছু ভুল করছে। তো আপনার কারণে আপনার পার্সন ধীরে ধীরে রিয়েলাইজ করে যে
আপনার পার্সনের যে কেরিয়ার রয়েছে, আপনার পার্সন যেভাবে কাজ করে, যেভাবে সব কিছু করে কর্মক্ষেত্রে, তো সেটা অনেক বেশি পবিত্র ওয়েতে করে, অনেক বেশি সব কিছু ভদ্রভাবে করে, সব কিছু ভালোভাবে করে। তার মতো করে অন্যরা তো কোনো মতে সেই জায়গাতে করতেই পারবে না। ওকে, যারা যারা তাদের আপনার পার্সনের নামে আর কি স্পেসিফিক্যালি গসিপ করে বা উল্টোপাল্টা বলে, তো সেই জায়গাতে আপনার পার্সন ধীরে ধীরে বুঝতে পারে যে অ্যাকচুয়ালি আপনার পার্সন অনেক হাই লেভেল আত্মা এবং অনেক পজিটিভিটির সাথে চলে, অনেক ভালো পার্সন, যে কারণে মানুষজন হিংসা করে এত কিছু করেছে। এরম ব্যাপার ছিল না যে আপনার পার্সনের কোনো ভুল ছিল সে কারণে এইসব হয়েছে, মানে আপনার পার্সন যে কারণে সাফার করেছে সেটা এরম না যে আপনার পার্সনের ভুল ছিল। ব্যাপারটা ছিল যে অন্য পার্সনদের ভুল ছিল, তারা সেই জিনিসগুলোকে লুকোনোর জন্য আপনার পার্সনকে বারে বারে ভুল প্রমাণ করার চেষ্টা করেছে, বারে বারে সমস্যা দেওয়ার চেষ্টা করেছে, এবং যাতে আপনার পার্সন তার কেরিয়ারে উন্নতি করতে না পারে, সেই কারণে এই সব কিছু হয়েছে। যে জিনিসটা আপনার পার্সন খুব ভালো করে রিয়েলাইজ করেছে আপনাদের জন্য, যে আপনার পার্সনের কেরিয়ারের প্রতি প্রচুর মানুষের হিংসা রয়েছে, এবং শুধু কেরিয়ার না, চরিত্রের ব্যাপারেও প্রচুর মানুষের হিংসা রয়েছে। তো সেই ক্ষেত্রে আপনার পার্সন অনেক ভদ্র, অনেক ভালো, অনেক চরিত্রবান। তো সেটা তারা আপনার সাথে মিট করার পর বা আপনার সাথে কিছু কথা বলার পর আপনার পার্সন সেই জিনিসটা খুব ভালো করে বুঝতে পারে। ওকে, এবং যেটা আপনার পার্সনকে অনেক বেশি নিজের চোখে আরও বেশি মানে উপরে তুলেছে। ওকে, এটা আমি পাচ্ছি না যে এরকম খুব বেশি যে আপনাদের সাথ আপনার পার্সনকে সব থেকে একদম ওই পজিশনে নিয়ে গেছে বা নিজেদের চোখে অনেক বেশি হাই ভ্যালু বানিয়েছে, না। আপনাদের সাথ হতে পারে, সেটা পরের ব্যাপার, কিন্তু ফার্স্ট যেটা পাচ্ছি যে আপনাদের কিছু কথাবার্তা আপনার পার্সনকে খুব ভালোভাবে রিয়েলাইজ করিয়েছে যে অ্যাকচুয়ালি আপনারা কেন ওই জায়গাটা ডিজার্ভ করেন। ওকে, মানে আপনাদের পার্সোনালি স্পেসিফিক্যালি কেন ওই জায়গাটা ডিজার্ভ করে, যে আপনার পার্সন অনেক হাইয়েস্ট পজিশনে রয়েছে বা অনেক ভালো চরিত্রের বা কিছু, সেটা আপনার পার্সন অ্যাকচুয়ালি মানে আপনাদের কিছু কথাবার্তার কারণে অ্যাকচুয়ালি সেটা রিয়েলাইজ করেছে। এটা এরম না যে হ্যাঁ আপনারা রয়েছেন পাশে, সেটা তো অবশ্যই রয়েছে, সেটা অস্বীকার করার নেই, বাট কোনোভাবে মানে জব অ্যান্ড কেরিয়ারে যে সিকিউরিটিটা এসছে আপনার পার্সনের, সেটা কিন্তু আপনার কারণেই এসছে। ওকে, বা আপনার পার্সন যেরকমভাবে যা যা করে উঠবে ভেবেছিল সেটা কোনোভাবে সাহস পাচ্ছিল না, সেটা আপনাদের কারণে সম্ভব হয়েছে। কারণ আপনারা যে সাপোর্ট সিস্টেম হিসেবে যে কাজটা করেছেন, যেভাবে আপনার পার্সনদেরকে সহযোগিতা করেছেন প্রত্যেকটা জায়গাতে, ওকে, তো সেটা আপনার পার্সনকে প্রচুরভাবে কিন্তু হেল্প করেছে। ইয়েস ইয়েস ইয়েস, মানে আপনার পার্সনকে আপনি শিখিয়েছেন যে কিভাবে নিজেকে ডিফেন্ড করতে হয়, কিভাবে আপনার পার্সন আপনাকে খুব ভালো বন্ধু হিসেবে দেখে। যেমন ডগ স্পিরিট খুব লয়াল হয়, তেমনি আপনার পার্সন আপনাকে খুব লয়াল পার্সোনালিটি হিসেবে দেখে। এবং আপনার পার্সনের জীবনে আপনি বিরাট পরিবর্তন নিয়ে এসেছেন টাকা পয়সা এবং কেরিয়ারের ক্ষেত্রে, এবং এটা হয়েছে একমাত্র এই কারণে, কারণ আপনি শিখিয়েছেন কিভাবে পিস অ্যান্ড হারমোনি বজায় রেখে নিজেকে ডিফেন্ড করতে হয়। ওকে, মানে নিজের যে যুদ্ধ রয়েছে সেই জায়গাতে এরকম হয় না যে আপনি কিছু বলবেন না, এমনি এমনি সব কিছু হয়ে যাবে, সেটা হয় না। আপনাকে বলতে হবে যে জায়গাতে, এবং এখানে বললে আপনাকে কেউ খারাপ হিসেবে দেখবে না। ঠিক আছে, আপনার পার্সন হয়তো ভাবতো যে আমি এখানে বলবো তো লোকে আমাকেই ভুল বুঝবে। আরে তুমি বলে তো দেখো, তারপর ভুল বুঝবে কি ঠিক বুঝবে সেটা পরের ব্যাপার, আর লোকে কি বুঝবে না বুঝবে সেটা নিয়ে তো কিছু করার নেই। কারণ অনেক এরকম পার্সন রয়েছে যারা ভুলভাল কাজ করে বেড়াচ্ছে, বুক ফুলিয়ে করে বেড়াচ্ছে, আর এদিকে আপনি মানে আপনার পার্সন সেদিকে কোনো কিছুই করছে না, তারপরেও মানে একটা কোথাও না কোথাও ফিয়ার কাজ করতো, বা এত মানুষ বিপক্ষে ছিল সে কারণে সেটা সম্ভবই হয়ে ওঠেনি। তো আপনার পার্সন সেই জায়গাতে কে বিপক্ষে আছে কে সব মানে আমার পক্ষে রয়েছে সেটা না দেখে আপনার পার্সন যখন থেকে স্টেপ নেওয়া স্টার্ট করেছে, নিজের জন্য ডিফেন্ড করা শুরু করেছে নিজের জায়গাটাকে, তখন থেকে কিন্তু একটা বিরাট পরিবর্তন আপনার পার্সনের কেরিয়ারে এবং ম্যারেজ লাইফেও 100% আপনাদের যে ম্যারেজ লাইফ সেই জায়গাতে এসছে। মানে দুটো জায়গা আপনাদের জন্য কিন্তু একটা বিরাটভাবে ভালো পরিবর্তন এসেছে। এবং আপনার পার্সন আপনার কারণে অনেক বেশি না মানে শান্ত হতে পেরেছে বা একটা শান্তি পেয়েছে, এবং কোনোভাবে যে ভালোবাসা কানেকশন এইগুলোর ব্যাপারে একটু টাইম পেয়েছে আর কি, যেটা পূর্বে কোনো মতেই পায়নি। যে মানুষ একটু ভাবেও লোকে যে হ্যাঁ আজকে একটু মানে
এরকম চিন্তাভাবনা করবো যে হ্যাঁ আমার যদি আপনাদের পার্সনের এখনও বিয়ে না হয়ে থাকে আপনাদের সাথে, তো সেক্ষেত্রে বিয়ে নিয়ে একটু ভাববে যে হ্যাঁ এরকম আমার বিয়েটা হয় বা কিছু, বা বিয়ের কথা মাথায় আসবে, সেটাই আসতো না আপনার পার্সনের। বা আপনারা যদি অলরেডি ম্যারিড, তো সেক্ষেত্রে যে বিয়ে করেছে একটা পার্সনের প্রতি ভালোবাসা চোখে জেগে উঠবে বা কিছু একটা দুজনের মধ্যে কিছু ভালো টাইম স্পেন্ড করা, সেগুলোর কথা মাথায় আসতো না। এত রকমের সমস্যার সম্মুখীন আপনার পার্সন ছিলেন। তো সেই ক্ষেত্রে আপনার পার্সনের সেই যে একটু শান্তিভাবে বসা এবং সবসময় নিজেকে ডিফেন্ড করতে হবে তার কোনো মানে নেই, এবং সবসময় যে বলতে হবে তার কোনো মানে নেই, মানে সবসময় অ্যাকশন নেওয়ার প্রয়োজন নেই। ওকে, সেটাও আপনার পার্সন শিখেছে ধীরে ধীরে, এবং অনেক বেশি কাম কুল হয়েছে, অনেক বেশি বোঝদার হয়েছে বলতে পারেন, আরও বেশি, এবং আরও বেশি মিস্ট্রিয়াস হয়ে গেছে। এটা হয়তো আপনাদের জন্য একটু কঠিন হয়েছে যে আরও বেশি শান্ত হয়ে গেছে আমার পার্সন এখন। আমার পার্সনের কাছ থেকে সেরকম বিশেষ কিছু খবর পাওয়া যাচ্ছে না, কী ভাবছে, কী চলছে। অনেক সময় সেটা আপনাদেরও প্রশ্ন হয়ে থাকে যে কী চলছে। এমনিতে হতে পারে আপনার পার্সন খুব মিস্ট্রিয়াস ছিল, এবং আরও বেশি হয়েছে এরকম মিস্ট্রিয়াস এই সময় দাঁড়িয়ে। তো পজিটিভ পরিবর্তন 100% হয়েছে আপনার পার্সনের জীবনে। স্পেসিফিক্যালি যে ফাইটগুলো পূর্বে হয়েছে সেগুলো আপনার পার্সন এই সময় অন্যভাবে হ্যান্ডেল করে আপনাদের কারণে। ওকে, তো এটা পেলাম আমি ফাইল নাম্বার 3 আপনাদের জন্য। এবার আসছি ফাইল নাম্বার 4, লাস্ট ফাইল। আপনারা যারা বিভার স্পিরিট চয়েস করেছেন, তো লে সলিড ফাউন্ডেশন, বা নাম্বার 6 আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। তো একটা সলিড ফাউন্ডেশন আপনার পার্সন আপনাদের জন্য কোনোভাবে তৈরি করতে পেরেছে। কোনোভাবে কিছু একটা এমন সিচুয়েশন চলছিল যেখানে আপনার পার্সন প্রচুর মানুষের দ্বারা ঘিরে ছিল, যে জায়গাতে আপনার পার্সন বুঝে উঠতে পারছিল না যে এই সিচুয়েশন থেকে বেরোবে কী করে। ইয়েস, আপনার পার্সনের সমস্ত যে স্কিল, ট্যালেন্ট, সব কিছু যে ছিল, সেই সব কিছু কোনোরকমভাবে একটা জায়গাতে সীমাবদ্ধ হয়ে যায়। 111 দেখছেন প্রচুর পরিমাণে, মানে সীমাবদ্ধ হয়ে যায় ইন দ্য সেন্স, মানে আপনার পার্সনের সমস্ত যে যা কিছু রয়েছে, ধরুন আপনার পার্সনের অনেক কিছু ছিল, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ঘর, যা যা একটা মানুষের মানে মানুষ ভাবে, তো সেই জায়গাতে আপনার পার্সনের সব কিছু রয়েছে বা ছিল, কিন্তু সেই জায়গাতে কোনোভাবেই মানে পজিশন থেকেও নেই, মানে সব কিছু থেকেও নেই, হয় না এরকম একটা সিচুয়েশন চলে, মানে সব কিছু আছে কিন্তু অ্যাকচুয়ালি আপনার পার্সনে কিছুই নেই, মানে সে জাস্ট বসে আছে চুপচাপ, চালাচ্ছে অন্য কেউ, এরকম টাইপের একটা সিচুয়েশন আপনার পার্সনে চলেছে। তো সেই জায়গাতে, যে জায়গাতে আপনার পার্সনকে কোনোরকমভাবে ভুল প্রমাণ করে কাঠগোড়ায় দাঁড় করানো বা তাকে অপমান করা বা কিছু না কিছু এরকম কিছু করা হয়েছে, তো সেই জায়গাতে আপনার পার্সন এই সময় দাঁড়িয়ে কোনোরকমভাবে সেই সকল পার্সনদেরকে ডিসস্যাটিসফ্যাকশন দিচ্ছে যারা কোনোরকমভাবে কাঠগড়ায় আপনার পার্সনকে দাঁড় করিয়েছিল। এই সময় দাঁড়িয়ে আপনার পার্সন লিড করছে, এবং আপনার পার্সনের কাছে এখন সেই সকল পার্সনরা বিভিন্ন ফেক মাধ্যমে এসে ক্ষমা চাইছে, বা কোনোরকমভাবে তারা এমন কিছু করছে যাতে করে আপনার পার্সন তাদেরকে অ্যাকসেপ্ট করে, ক্ষমা করে দেয় এবং সেই সব কিছু ভুলে যায়, কিন্তু সেই জিনিসটা এই সময় হচ্ছে না। ওকে, মানে আপনার পার্সনের লাইফটা পুরোটা শিফট হয়েছে আপনাদের কারণে। যে জায়গাতে সবাই আপনার পার্সনকে কাঠগড়ায় দাঁড় করানো বা এরকম কিছু করেছিল, সেই জায়গাতে আপনার পার্সন আপনাদের সাথ দিয়ে কোনোরকমভাবে মানে সেই সিচুয়েশনে আপনাদের হাত ছাড়েনি, এবং সেই জায়গাতেও যে সিচুয়েশন ছিল সেই জায়গাতে হাল ছাড়েনি। আপনাদের ফাইল নাম্বার 1-এর সাথে অনেকটা মিল খাবে, আপনারা ফাইল নাম্বার 1টাও একবার দেখতে পারেন। তো সেক্ষেত্রে যে জায়গাতে যেটা বললাম যে টাকা পয়সা থেকেও কী লাভ আছে, ডিপ্রেশন চলছে, কিছু ভালো লাগছে না, তো সেই জায়গাতে এই সময় এমন হয়েছে, পুরো সিচুয়েশন শিফট হয়েছে, এবং যে জায়গাতে আপনাদের হতে পারে এরকম কিছু যে আপনাদের সম্পত্তি, আপনাদের বাড়িঘর, আপনাদের সব কিছু অন্যরা নিয়ে বসে আছে, বা আপনাদের যদি না নিয়েও থাকে, আপনাদের যা রয়েছে সেটাকে তারা বেশিভাবে উপভোগ করছে, ভোগ করছে। আপনারা কোনোভাবে আপনাদের সব কিছু থেকেও আপনি ভোগ করতে পারেননি। ওকে, মানে আপনি হয়তো আছেন, সেই ঘরেও আছেন, খাওয়া দাওয়াও আপনার সব কিছু রয়েছে, কিন্তু তারপরে একটা অশান্তি, সব কিছু রকম একটা সমস্যা, সবসময় শত্রু। ওকে, এবং আপনার শত্রুরা বা আপনার পার্সনের শত্রুরা স্পেসিফিক্যালি সবসময় আর কি মানে একটা ভাগ্য পরিবর্তন করা বা ডেস্টিনি সোয়াপ এরকম টাইপের যে ব্যাপার রয়েছে, সেই জিনিসগুলো বারে করে গেছে। তো আপনাদের পার্সন সেই জায়গাতে কোনোভাবেই মানে সাকসেসফুল হতে পারছিল না যে কিভাবে এই সিচুয়েশন ব্যালেন্স করবে, কিভাবে এই জায়গা থেকে বেরিয়ে আসবে, এবং কিভাবে মানে
এই জায়গাতে এই পার্সনগুলোর আসল চরিত্র সামনে নিয়ে আসবে। এই পার্সনগুলোর আসল চরিত্র সামনে নিয়ে আসা খুব কঠিন ছিল, কারণ এরা হচ্ছে খুব ম্যানিপুলেটিভ টাইপের পার্সন, মানে তিলকে তাল করে সবার সামনে রিপ্রেজেন্ট করে। মানে আপনি ধরুন কিছু বলেন উনি, কিন্তু সেই কথাটাকে নিয়ে এমনভাবে চারিদিকে প্রচার করবে, সবাই ভাববে আপনি হচ্ছেন মেন বদমাশ, আর আপনার যে শত্রুরা রয়েছে তারা হচ্ছে খুব ভালো পার্সন। তো সেরকম টাইপের কিছু কাজ কারবার আপনার পার্সনের শত্রুরা প্রচুর করেছে, এবং যে কারণে আপনার পার্সন প্রচুরভাবে কিন্তু এক্সস্টেড ছিলেন এবং প্রচুরভাবে একটা সমস্যার মধ্যে ছিলেন। তো সেই জায়গাতে হিল হতে কোনোরকমভাবে আপনারা শক্তি জুগিয়েছেন। আপনারা আপনাদের পার্সনের সাথে কোনো একটা পাস্ট টাইপ কানেকশন ফিল করেন, এতে কোনো সন্দেহ নেই। এবং পাস্ট থেকে আপনার পার্সন প্রচুর বার্ডেন নিয়ে চলছিল, এবং আপনার পার্সনের টাকা পয়সাতেই অন্যরা প্রচুর মজা করেছে, মস্তি করেছে, বা আপনার পার্সনের ভাগকে অনেকে খেয়েছে, অনেকে অনেক কিছু করেছে, এবং তার সাথে সাথে আপনার পার্সনের সাথে যুদ্ধও করেছে। মানে আপনার পার্সনেরই নিয়েছে, আবার তার সাথে আবার যুদ্ধও করেছে। তো সেরকম টাইপের কিছু সিচুয়েশন কিন্তু এই সময় বা কিছু পূর্ব থেকে ঘটে আসছে। তো সেই জিনিসটা কোনোরকমভাবে দেখুন সমস্যা দিয়েছে আপনার পার্সনদেরকে। তো সেই জায়গাতে চালাকি চতুরতার মাধ্যমে কী করে সেই সিচুয়েশনটাকে এসকেপ করা যায় উইদাউট ফাইট, ওকে, সেরকম টাইপের কিছু সিচুয়েশন আপনার পার্সন আপনাদের থেকে শিখেছে বা জেনেছে পূর্বে, এবং আপনারা কোনোভাবে এখানে শক্তি জগিয়ে গেছেন প্রচুরভাবে আপনারা এই যে নতুন বিগিনিংটা আপনার পার্সন করেছে সেটা হতে আপনার পার্সনকে আপনারা প্রচুরভাবে কিন্তু হেল্প করেছেন, ওকে। এবং হতে পারে এই কানেকশানে আপনাদের প্রচুরবার হার্ট ব্রেকও হয়েছে, কিন্তু আপনারা খুব ভালো করে জানতেন যে আপনাদের পার্সন এই জায়গাতে সাকসেসফুল হবেন। এবং হতে পারে আপনাদের মধ্যে নো কন্ট্যাক্ট চলেছে, বা ডিস্টেন্স চলেছে, ফিজিক্যাল ডিস্টেন্স, বা কথাবার্তা কমিউনিকেশন পুরো বন্ধ ছিল, গেছে টেম্পোরারি কিছু বাজে সিচুয়েশন গেছে, কিন্তু আপনার যে পার্সন রয়েছে সে কিন্তু কোনোরকমভাবে এত ডিস্যাটিসফ্যাকশন থাকা সত্ত্বেও জীবনে কোনোভাবে স্টপ ছিলেন না। তাদের যে এফার্ট ছিল সেই এফার্টটা কিন্তু ইনক্রিজ করে গেছেন, যে কারণে ভবিষ্যতে যে জায়গাতে সমস্যা হতে পারে তার সাকসেসের জায়গাতে, সফলতার জায়গাতে, সেই জায়গাগুলো আগে থেকে কোনোরকমভাবে আপনারা আপনার পার্সনকে বলেছেন, বা তারা কোনোভাবে দেখতে পেয়েছে আপনাদের কারণে, ওকে, মানে সামনে এসছে সেটা, যে এই সময় যদি এই জিনিসটাতে না লড়া যায় তাহলে পরবর্তীকালে গিয়ে সেই জিনিসটাতে আর লড়া যাবে না। তো সান, স্টার, সাকসেস কিছু বলার নেই, আপনাদের কারণে আপনার পার্সন সাকসেসফুল হয়েছে কোনো জায়গাতে। আমি বললাম ফার্স্ট ফাইলের সাথে আপনাদের 100% মিল রয়েছে, এবং এই জায়গাতে দাঁড়িয়ে একটা নতুন কিছু সূচনা হয়ে গেছে। মানে হয় না যে একটা রাজ্য পুরো নতুনভাবে গড়ে উঠলো, সেরকম টাইপের কিছু জিনিস হয়েছে আপনাদের সাথে, আপনার পার্সনের সাথে স্পেসিফিক্যালি। তো স্পিরিচুয়ালি খুব বেশি ডেভেলপমেন্ট করেছে এই জায়গাতে আপনার পার্সন, আপনিও করেছেন অনেকের ক্ষেত্রে, এবং অ্যাওয়ারনেস অনেক বেশি বেড়েছে এই জায়গাতে, এবং লাভ, ডিপ অ্যাফেকশন অ্যান্ড কেয়ারিং অনেক বেশি আপনাদের পার্সনের সাথেও কানেকশনটা কিন্তু অনেক বেটার হয়েছে। এবং আপনাদের পার্সন আবার কোনোভাবে তাদের যে নিজস্ব যে ট্যালেন্ট রয়েছে, যে হ্যাঁ আমরা আবার সাকসেসফুল হতে পারি, আমাদের এই জায়গাতে আবার সাকসেস আসতে পারে, সেরকম টাইপের কিছু ফিলিংস কিন্তু আপনার পার্সনের কিন্তু ভেতরে এসছে। মানে একটা বিরাট শিফট বললে কিছু ভুল হবে না, যে আপনার পার্সন একটা সময় দাঁড়িয়ে কোনোরকমভাবে ভাবতে পারেনি যে এই জায়গাতে আবার কোনোরকম কিছু ভালো হতে পারে, ওকে, মানে আবার কিছু যেরকম চাইছে জীবনে। একটা সময় হয়তো আপনার পার্সনের অনেক বড় বড় স্বপ্ন ছিল, তো সেই স্বপ্নের থেকে আপনার পার্সন পুরোপুরি সাইড হয়ে গিয়েছিল, সেই জায়গাতে আর মানে কোনো আশা ছিল না যে হ্যাঁ আমার জীবনে আর কিছু ভালো হবে বা কিছু এরকম। আপনার পার্সন ভেবে নিয়েছিল যে আর কিছু এখানে হওয়ার নেই, আমার জীবন এরকম চলছে তো এরকম যাবে। কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে আপনার পার্সনের যে পরিবর্তনটা এসছে জীবনে, সেটা কিন্তু একমাত্র আপনাদের জন্যই এসছে, ওকে। এবং আপনার পার্সন কোনোরকমভাবে অনেক বেশি মানে প্রাচুর্যতা অ্যাট্রাক্ট যে করতে হয় সেটার যে প্রসেস রয়েছে, প্রসিডিওর রয়েছে, সেটাতে কিছু পরিবর্তন আপনার পার্সন নিয়ে এসছে। মানে আপনার পার্সন যদি এরকম ভাবতো যে না কোনো জিনিস ইজিলি পাওয়া যায় না বা কিছু, তো সেই জায়গাতে আপনার পার্সনের ক্ষেত্রে কিন্তু পরিবর্তন এসছে, ওকে। কিছু যদি ভুল করছিল পূর্বে, তো সেই জায়গাতে আপনার পার্সন অন্যভাবে সব কিছু দেখা বা অন্যভাবে সব কিছু করা শুরু করে, ওকে। এবং আপনার পার্সন অনেক বেশি হিল হয়েছে, কারণ এখানে টেম্পারেন্স কার্ডটাও এসছে, 3 অফ সর্টস। তো সেক্ষেত্রে আপনার পার্সন অনেক বেশি হিল হয়েছে, যে পাস্টে যে হার্ট ব্রেক, ট্রমা, এরকম টাইপের যে সিচুয়েশন ঘটে গেছে আপনার জীবনে, আপনার পার্সনের জীবনে, সেই জায়গা থেকে আপনার পার্সন অনেক বেশি হিল হতে পেরেছে।
আপনি এমন কোনো পার্সোনালিটি খুব সফট টাইপের আপনার ভয়েস রয়েছে বা কিছু, বা আপনার পার্সনের সাথে আপনি খুব সফটলি বিহেভ করেন, হতে পারে আপনি এত বেশি সফট টাইপের পার্সোনালিটি না, ওকে। বাট আপনার পার্সন কোনোরকমভাবে আপনার সামনে যতটা কী বলে ওপেনভাবে কথা বলতে পারে, সেটা অন্য কারোর কাছে পারে না। এবং আপনি হয়তো এরম পার্সোনালিটি নাও হতে পারেন, নো ম্যাটার, বাট আপনার পার্সনের কাছে আপনি খুব এরম পার্সোনালিটি যে হ্যাঁ আমি তোমার সমস্ত ভালো খারাপ উল্টোপাল্টা কথাবার্তা, সব রকম কথাবার্তা যেগুলো শোনার নয় সেগুলো আমি শুনবো, কোনো অসুবিধা নেই, এরকম টাইপের একটা পার্সোনালিটি আপনি খুব সাপোর্টিভ, আনকন্ডিশনালি আপনি সাপোর্ট করে গেছেন, ওকে, ইয়েস। অ্যান্ড কোনোভাবে নতুন একটা সূচনা করতে সাহায্য করেছেন আপনি আপনার পার্সনকে, কারণ এখানে দেখতেই পাচ্ছেন সান, তো মানে সব কিছু পুরনো যা হয়ে গেছে আপনার পার্সন হয়তো পাস্টে খুব পড়ে থাকতো যে আমার পাস্টে এটা ঘটে গেছে ওটা হয়ে গেছে, বারবার পাস্ট নিয়ে আপনার পার্সন বলতো যে এই রকম হয়েছে আমার সাথে, এটা আমার সাথে করেছিল, ও ওটা আমার সাথে করেছিল, আমি ওই জায়গাতে ভুল করে ফেলেছিলাম, আমি ওটা আমার, মানে আপনার পার্সন এরকম না যে খারাপ নিজের থেকে কিছু করেছে, কিন্তু হয় না অনেক সময় অনেক পার্সন এমন কিছু করে যায় জীবনে, সেগুলো ভোলা খুব কঠিন হয়ে দাঁড়ায়। তো সেরকমই কিছু জিনিস আপনার পার্সনের জীবনে ঘটে গিয়েছিল, তো সেটার থেকে আপনার পার্সনকে বেরোতে আপনি প্রচুরভাবে সাহায্য করেছেন এবং নিজেদের জন্য একটা সলিড ফাউন্ডেশন তৈরি করতে আপনি সাহায্য করেছেন। এবং টেম্পোরারি যে সিচুয়েশন, যে এই সব যে ঘটে গেছে আপনার পার্সনের জীবনে, টেম্পোরারি সিচুয়েশন এবং সাকসেস আপনার পার্সনের জন্য ওয়েট করছে এবং আপনার পার্সন সাকসেসকে ডিজার্ভ করে, সেটাও কোনোরকমভাবে আপনি আপনার পার্সনদেরকে কোনোভাবে রিয়েলাইজ করিয়েছেন। তো সেই জিনিসটা আপনার পার্সনের জীবনে এক বিরাট পরিবর্তন এনেছে, স্পেসিফিক্যালি সাকসেস এরিয়াতে। এবং কোনো জায়গাতে আপনার পার্সন যেখানে নিজের স্কিল ভুলে গিয়েছিল বা নিজেকে ভুলে গিয়েছিল যে আমি কে, তো সেই জায়গাতে আপনার পার্সনকে আপনি মনে করিয়েছেন যে ইয়েস, আপনার পার্সন এখনও সেই পার্সন রয়েছে, কিছুই চলে যায়নি, কিছুই শেষ হয়ে যায়নি, সব কিছু আগের মতোই রয়েছে, ওকে। তো সেরকম টাইপের কিছু ফিলিংস আপনি আপনার পার্সনকে কোথাও জিততে সাহায্য করেছেন, ওকে, যেটা আবার তার ভেতরে সেই পুরনো সেই যে উইনিংগুলো সেগুলো মনে করিয়ে দিয়েছে, সেই কতগুলো হেরেছে সেটা আর মনে পড়ছে না, যে হ্যাঁ আবার সেই জেতা শুরু হয়েছে, সেরকম একটা ব্যাপার আর কি আপনার পার্সনের মধ্যে এসছে। তো সেটা আপনি বিরাটভাবে পরিবর্তন করেছেন সাপোর্ট করে, এবং কোথাও হয়তো আপনি নিজে ইচ্ছে করে হেরে গিয়ে আপনার পার্সনকে জিততে দিয়েছেন, যাতে আপনার পার্সনের সেই ট্রাস্টটা, যেটা আপনার পার্সন নিজের ভেতরে হারিয়ে ফেলেছিল, সেটাকে যাতে আবার নিয়ে আসতে পারে, ওকে। তো এটাই পাচ্ছি ফাইল নাম্বার 4 আপনাদের থেকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা পেতে পারেন। এছাড়াও রবিবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবেন না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।